রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আওয়াল আখিরাতুন কুল আমার নবীজি সৃষ্টির মূল ওই নবীজির কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসবিহ জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা একটু জোরে জিকির করেন সবাই আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব গো মাওলা তোমারে আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব রে মাওলা তোমারে আল্লাহ আল্লাহ। আমি কোন নাম ধইরা ডাকলের মাওলা কোন নাম ধইরা ডাকলের মাওলা খুশি হবে মোর পরে কোন নাম ধইরা ডাকব রে মাওলা তোমারে আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে বলেন না। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব রে মাওলা তোমারে আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ। অগয়ক ডেকেছেন মৌসা গনবী তোর পাহাড়ে গেছেন গো চহলিয়ে এই রে খোদার নরে পাহাড় জলে খোদার নরে পাহাড় জলে মৌসা নাহি না জলে কোন নাম ধইরা ডাকব রে মাওলা তোমারে আল্লাহ আল্লাহ। ও দয়াল মাওলা রে আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে আমি কোন নাম ধইরা ডাকব রে মাওলা তোমারে আল্লাহ আল্লাহ অগয়ক ডেকেছেন ইব্রাহিম নবী
নমরুদেরা গনে গো ফেলছে আমরা শুনেছি এই রে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নাহি না পড়ে কোন নাম ধইরা ডাকবরে আল্লাহ তোমারে আল্লাহ 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 ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকবরে মৌলা তোমারে আমি কোন নাম ধইরা ডাকবরে মৌলা তোমারে আল্লাহ আল্লাহ এক ডেকে সেনি নৌসনবী মাসের পেটে রইলেন তিনি এই রে মাসের পেটে রইলেন মাসের পেটে হজম নাহি না করলে কন্নাম ধইরা ডাকবর মৌলা তোমারে আমি কন্নাম ধইরা ডাকবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ তুমি ভাবছো কি রে মন অন্ধকারী কবর হবে তোমারি আপন অন্ধকার কবরই হবে তোমারি আপন আল্লাহ আল্লাহ তুমি ভাবছো কি রে মন কোরআন হাদিসি হবে তোমারি আমল নামাজ রোজায় হবে কবরের আমল আল্লাহ আল্লাহ জোরে জোরে তুমি ভাবছো কি রে মন ভাবছো কি রে মন নামাজ রোজা কালমা তোমার করিও আমল নামাজ রোজা কালমা তুমি করিও আমল আল্লাহ আল্লাহ যেদিন তোমায় বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে যেদিন তোমার বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে আমল সারা যায় না গো আমল সারা যাইও না গো কবর জীবন তুমি ভাবছো কি রে মহানন্দকার কবরি হবে তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ যে আশাতে করলা বাড়ি যে আশাতে গড়লা তুমি যে আশাতে করলা বাড়ি যে আশাতে গড়লা তুমি সবাই তোমায় করিবে পর সবাই তোমার করিবে পর আপন কোন জওয়ান তুমি ভাবছো কি রে মন অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ এই অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ কত রাজা বাদশা ছিল কেউ না ধরাতে রইল কত রাজা বাদশা ছিল কেউ না ধরাতে রইল একদিন তোমার ডাকা আসিবে একদিন তোমার ডাকা আসিবে সারিবি ভুবন ভাবছো কি রে মহান অন্ধকার কবরি হবে তোমার
তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ হালাল খাইয়া জীবন গড় হালাল পথে জীবন চলো হালাল খাইয়া জীবন গড় হালাল পথে জীবন গড় অন্ধকার কবর আলো অন্ধকার কবর আলো পাইবে তখন তুমি ভাবছ কি রে মহান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ ঐতিহাসিক আজকের বাক্সি ডাঙ্গি যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল রব্বে করিম আপনাকে আমাকে সুন্দর মনোরম পরিবেশে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উজাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আলাদা অবস্থান করো মধুর উপরে জানান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উজাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমান যে সমস্ত মেহমান আছেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আলী সাহেব, আজকের মাহফিলের পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আরমান হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের আলোচিত বক্তা যিনি অত্র এলাকার মধ্যে সুনাম যিনি আলোচনা করে থাকেন, যাকে বাঙালি হুজুর নামে অনেকে চেনেন, জনাব হাফেজ হজরত মাওলানা মুখলিসুর রহমান বাঙালি সাহেব কুষ্টিয়া, অন্যান্য ওলামা ইকরাম মসজিদ ইমাম সাহেব মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলেন কার? জোরে বলেন কার? মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজে গেলে দেখবেন উড়ামুড়া ছাড়ে, গলায় খাওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়। কারণ মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াবে অলসতা করবে। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক চিনার উপায়। তা আপনারা অনেকে জিকির করেছেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ 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 এই জিকিরটাকে করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, চুপে চুপে জিকির, এটা দুই ভাগে বিভক্ত। একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর আরবিতে বলে কল্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে।
এবার এই জিকিরটা আবার 4 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। 4 ভাগে বিভক্ত। যাদের বাড়ি কিতাব আছে লিখে নেবেন। হাসির তামাশা নাই, রং তামাশা করতে এখানে আসি না। যেহেতু জিকির শব্দের অর্থই স্মরণ করা, জিকির করো বেশি বেশি আল্লাহ। এই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? 175 না। মুফতি মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যারা আছেন লিখে নেবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ। ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি আপনাদেরকে নিয়ে আগে ফিতনার জামানা, মুসিবতের জামানা, গজবের জামানা, আপনারা ফিতনায় পড়বেন এটা করতে আসিনি এখানে। শুধু একটু জিকির করলাম এই জন্য যে 2টা জাতি, মানুষ এবং গাছ হলো মাথা নোয়ায় নোয়ায় আল্লাহ জিকির করে। কার জিকির করে? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির না। চরমনাই, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, জামাত, শিবির যারা আছেন সকলে নেবেন, লিখে কাজে লাগবে। কারণ এটা একার জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানব সমাজের জন্য। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির। কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলতেছি, কিতাবগুলো না পাইলে আমাকে এখন ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন না। যদি কিতাবগুলো না পান, রুল আমিন সিদ্দিকী রং করছে এসে ধরবেন, বন্ডাবি চলবে না। কারণ জিকির আল্লাহর জিকির। এই কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সময় নেই, আমি অত বেশি বলতে পারবো না। এই যে জিকির করলেন, এখন এই জিকির আপনি কিতাব ছাড়া আমরা প্রথমেই ইসমে জাতের জিকির করেছি। এখন এই জিকির আপনি যখন মাথা ডুলাইছেন, আল্লাহ আল্লাহ করছেন, কিছু মানুষের ভিতরে একটু চিন্তা আছে, কেন জিকির করবো তা মাথা ডুলাবে কেন? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ঠিক কি না? ওরে জিগাইবেন, তুই মাথা ঢুলালি কে? কোরআন পড়লি? ও বলবো, ভাই আমি ঢুলাই নাই। কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মধু, এ পড়লেই কেন যেন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। যেন বলেন ঠিক কি না? ওরে জিগাইলেই বলবে আমি তো ঢুলি নাই। দেখবেন একজোখানা কারি সাহেব, হাফেজ সাহেব যখনই পড়ে ভিতর থেকে একটা ঢুল এসে যায়। আরে বাবা রে বাবা। সবচেয়ে বেশি ঢোকরা জিকির করে কোরআনের পাখিগুলো। যেন বলেন ঠিক কি না? এবার বলতে পারেন, হুজুর এটাও নাই মানলাম, এই মাইকে সুন্দর আওয়াজ ছিল, আবার কি করলেন? আওয়াজটা টোন বাড়াই টিকো মারতে বলছি, সুন্দর আওয়াজ হচ্ছিল, আবার খেবেদার বাঁধাবেন না। যেটা সারাদিন জার্নি করছি, মনও ভালো না, শরীরও ভালো না, একটু ভালো করে দেখবেন। যেটা বলতেছিলাম, এরপরে আপনি বলতে পারেন, হুজুর এই যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল কেউ দিতে পারলে জীবনে গাবো না। একখান দলিল। রাসূলের দরবারে 2জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন। নবীজির 2টা মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে সাহাবীরা নাচ শোনাতেন। তার ভিতরে একজন আহসান বিন সাবিত। এইরকম সাহাবীরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাতো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা যখন আল্লাহ আল্লাহ বলেন, এর তালে কিছু রাসূলের শান, ওলিদের শান, কিছু সামা শরীয়ত মোতাবেক, এমন সামা বলা যাবে না যা কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, এমন কিছু না। যে সামা শরীয়ত মোতাবেক কিছু ছন্দ আকারে বলে জিকিরের প্রতি আল্লাহ আসক্ত করা, আল্লাহ 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 জিকির করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনারা জিকির করতে রাজি আছেন? জোরে রাজি আছেন? গুনার কাজ করছি নাকি? কথা বলেন, গুনার কাজ করছি? আমাদেরকে এই জন্য জিকির যেহেতু করলাম, একটু বুঝাই দিলে এর মধ্যে অনেক নতুন মানুষ আছে, তাদের বুঝতে ভালো হবে। আমরা উলামায়ে কেরাম যখন আমাদের থেকে কিছু শিকার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এখন আমরা যদি ফাঁকি দিই তাহলে কেমন হয়ে যায়? এই জন্য আমাদেরকে যে বিষয়ের পরে কথা বলবো, এটা যুক্তি তর্ক নয়, কোরআন হাদিস দিয়া। শুধু যুক্তি তর্ক দিলে হবে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া
সুন্দরভাবে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যারা রহমত নিতে চান একটু জোরে হাত তোলায় বলেন নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। বুঝতে হবে হাকিকতটা, হাকিকতটা বুঝতে হবে। এই জন্য কোরআন হাদিস পড়তে হবে, গ্রামার বুঝতে হবে। হাদিস কোরআনটা যখন পড়বেন বিশ্লেষণ করবেন যে কি বলতে চায়। এখন নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? এখন আপনাদের ভিতরে যদি লিল্লাহি তাকবীর বলে মনে কয় এটা মনে জামাতের বক্তা, যদি কয় নারায়ে তাকবীর কয় এটা মনে সুন্নি বক্তা, যদি তাকবীর না দেয় কয় এটা ওয়াহাবি বক্তা। এখন ভাগ করা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই? আমার বাজানরা, এইবারে সাথে দিবেন নারায়ে রিসালাত। কারণ আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের কাছে আমার দাবি, ইসলাম আনছে কে? ইসলাম কার কাছে আসছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। সুতরাং এখানে নারায়ে রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের জন্মসূত্র থেকে এই নারায়ে রিসালাত আসছে। অসংখ্য দলিল প্রমাণ করতে পারবে কোন মুফতি সাহেব যে নারায়ে রিসালাত বলা জায়েজ নাই। আজকে দেখলাম বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কারুর নামে তাকবীর চলবে না, তাকবীর চলবে আল্লাহর জন্য। এই বোকা পণ্ডিত শোন, কারণ তোমার এখনো জ্ঞান ওই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিছ, কিন্তু রাসূলের শান মান তুমি পৃথিবীর মধ্যে বুঝতে পারো নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিল তখনই প্রথম নবীজির স্লোগান দিয়েছিল, তাহলে আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বলে স্লোগান। নবীর আগমনে, দুনিয়ায় আগমন করার পর মক্কা মদিনায় প্রথম তাকবীর ছিল রাসূলের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। কোরআন আসছে কার কাছে? কথা বলেন, একটু জোরে বলেন না, কার কাছে? আপনারা যদি রং হয় বলবেন রং করতেছেন। কার কাছে আসছে? রাহমাতাল লিল। আচ্ছা বলেন, এই কোরআন যদি মানতে হয় নবীর মানার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে নবীকে বাদ দিয়ে কোরআন মানলেন কেমন করে? যার কাছে আসলো, যে বাবা মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সেই বাবারে বাদ দিয়ে চাচারে আব্বা কয়। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, রাসূল মানবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর গোলামি করবেন, রাসূলকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য পিরাপিরি নাই, মারামারি নয়, হাঙ্গামা নয়। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার বাবার রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কোনটা নষ্ট হয়ে গেছে? প্রথম কি সামান্য কোনটা বাড়াই কমাতে হবে সুন্দর। ওয়া নায়ালি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করার, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। জানেন না কেন? আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
না মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। ভাই মাইকে টানছে কোন টানতেছে না, এই মাইকটা আওয়াজ বাড়ান, টোনটা বাড়ান না, সাউন্ড বাড়ান। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, গলা আগে খেয়ে গেল, টান গলার টানবে তো কথাগুলো। এই মাইক কেরাম দেয় নাকি ভাই, এই মাইক কেরাম সেট করে নাকি? দুই পাশে দুইটা দিচ্ছেন, ভালো আছে। এই দেখেন এইটা দিচ্ছেন সুন্দর হয়েছে, এটা এই পাশে সুন্দর, আবার এইটা আবার এই বলতেছেন কেন? এবার সাউন্ড দিলে তা কিন করে, এভাবে কেউ সেট করে? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, এরা মাইক দেয় লা ইলাহা, আর জোরে লা ইলাহা, যৌবন খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রব্বি কারীম জান্নাতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ কেমন আল্লাহ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে মুসলমান দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই রে, বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান লাশ বহন করেছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ও আমার আল্লাহ, কে যেন বাবারে হারাইছে, কে যেন মারে হারাইছে। এই দুনিয়ার মধ্যে চিরয়তীম, এই দুনিয়ার মধ্যে চিরয়তীম হয়ে গেছে রে আল্লাহ। বাবা মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর যে কথা বলতেছিলাম মানুষ শোনো গো, কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করতে পারবা, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এই দুনিয়ার মধ্যে তারা বেঁচে নাই, কেউ থাকবো না, সবারই চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। এর পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও গো,
প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল আমার আল্লাহ। চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলো। এদের মধ্যে কাফের, এদের মধ্যে দুজন, এবং মুসলমানদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা। মুসলমান বাদশা কে? বাদশা কথা বলেন না, সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ওর কনিষ্ঠ সন্তান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এই পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের আগে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার তো যাবার সময় হয়ে গেছে। আপনার বংশের মধ্যে, ও আল্লাহর নবী গো, আপনার এই 11 জন সন্তানের মধ্যে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিবে। কোন জায়গায় 21 জন সন্তান, কোন জায়গা বলছে 11 জন। এই 21 জন সন্তানের মধ্যে একজন নবুয়তি পাবে, তার নাম হলো হযরত, এ মুসলমান শুনে নাও, নাম কি? সুলাইমান পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, এই সন্তানদেরকে পরীক্ষা নিবেন যিনি আল্লাহর পয়গম্বর হবে। কারণ সবাই তো নবী বলে দাবি করবে। নবীর সন্তান এখন আমার দেশে এমন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখা যায় পীরের ছেলে পীর, মুফতির ছেলে মুফতি, আলেমের ছেলে আলেম। একটা ভেজালের মধ্যে আছে রে মুসলমান। চার বাপ্পিটাই বড় মৌলানা। এখন সমাজ এমনি হয়েছে। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে সন্তানেরা, আপনি ইন্তেকালের পরে সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে, কিন্তু সবাইকে নবুয়তি দেয়া হবে না। একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়তি পাবে, সবাইকে আপনি পরীক্ষা করবেন। একটা বাক্স বানাইয়া, অনেক লম্বা তো আলোচনা, ওদিকে আমি যেতে পারবো না, শুধু বলতেছিলাম। একটা পাতিলের মধ্যে মুসলমান দিকে আর সন্তানদের ডাক দিলেন, বলো সন্তানেরা বলো, এই পাতিলের মধ্যে কি আছে? বড় ছেলে কয় জানি না, মেজো ছেলে কয় জানি না, সেজো ছেলে কয় জানি না, সবাই কেউ বলতে পারে না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষে আসলেন হযরত। মুসলমান শুনে নাও, মুসলমানদের কান্দে লাগা শোনো। সুলাইমান পয়গম্বর আসলেন। এবার ডাকতে বলে, বাবা তুমি বলো এইবার মধ্যে কি আছে? বলে, বাবা যান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, এর মধ্যে 1 নম্বরে রেখেছে। মুসলমান শুনে নাও, একখানা কাগজ, একখানা চাবুক, আল্লাহু আকবার বলেন না, আর একটা আংটি, একখানা আংটি মুবারক আছে। সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি ঠিকই বলেছো, কারণ তুমি হবে আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিল, তাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো, কোন পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা চলতে পেট্রোল লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। এই ড্রাইভার কোন বিহীন, পেট্রোল বিহীন, ডিজেল বিহীন, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই ভিতরে এসে বসে, ভিতরে চলে জায়গা আছে, সামনে চলে আসে। আপনারা দুজনে চলে আসেন, সামনে জায়গা আছে, ভিতরে আসেন। ওলামা একরাম যারা আছেন, হাফেজ কারি মৌলানা, সবাই ভিতরে আসবেন, বসবেন, এসে বসবেন। কারণ আলেমরা সব এক জায়গা হইতে হবে, ঐক্য হইতে হবে, হিংসা দূর করতে হইবে, ভালোবাসা, নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। আমাদের ভিতরে এখন মিল নাই, এটা মিলতে হবে, আগে আসতে হবে বাঁচার জন্য, বাঁচার পথ মিলা ছাড়া কোনো গতি নেই। সালাম, বসে বস। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখতে, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতো। আর একজন পয়গম্বর নবী ছিলেন, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর? আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ বেঁচে আছে? কতক্ষণ?
40 বছর 50 বছর 80 বছর হয়তো বাঁচবেন উদ্দে। কি এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন, এত মস্তানি কেন মুসলমান, এত দাপট কেন দেখাও? এমনও তো হয়েছিল রে মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? এমনও কবর আছে, কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। মস্তানি কোথায়, মস্তানি কোথায়? তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, তোমার জন্য মহল্লার মানুষ ভয়ে থরথর করে কাঁপতো। কোথায় তোমার মস্তানি গেল, কোথায় টাকা গেল, কোথায় ধন সম্পদ গেল? সব কিছু পইরা রইল রে মুসলমান, শুনে নাও। এর যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছরে হায়াত দান করেছিল গো। শুধু তাই নয়, মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? কত হাত? এত বড় মানুষ যদি পাবনার জমিনে 3.5 হাত বাট্টু মানুষ, তার ভয়তে ঘুম আসে না। আর এইরকম লম্বা মানুষ যদি থাকতো রে ভাই, একদম সব করা ভয়ে বিড়ালের গর্ত খোঁজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইরা, 48 হাত লম্বা ছিল লোকটা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। প্রতিটা নবীদেরকে, পয়গম্বরদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল না মুসলমান। এর মধ্যে ওনাকে দান করেছিল মুজিজার একটা ঘোড়া। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এ দুনিয়ার মানুষ শোনো, এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছেন, উত্তর দিকে একটা মহকাম আছে যেটাকে বলে আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে ঘুমায়ের শোয়ায় রাখা হয়েছে। মুসলমান শোনো, দুনিয়ার ভিতরে থেকে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় লম্বা মানুষ, এত হায়াত পেলাম, সীমিত হায়াত, আমার মতো বোকামি কেউ করো না। আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার প্রেমে পড়ে যেতাম। 1600 বছর হায়াত পেয়েছে, এটা হলো সীমিত। ও মুসলমান শুনে নাও, আমরা 40 বছর 50 বছর হায়াত পাইয়া, যদিও অনেক বড় হায়াত, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বলে যাই মুসলমান শোনো, তাদেরও মরা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এই লম্বা মানুষটা কি বেঁচে আছে? সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই রে মুসলমান। এই জন্য আমি আপনি সকলেরই মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশা বানায়া দিয়েছিল, দেখা যাক ওরা আমার সাথে নাফরমানি করে কিনা। ওই মুসলমানদের বানাইলো, এই কারণে রে মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে বাদশা বানায়া দিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার এত ক্ষমতার মালিক বানানো পরে এই বদমাইশটা নিজেই খোদা বলে দাবি করেছে। এত মামলা, আল্লাহ আপনাকে কত গরিব ছিলেন, এমনও ছিল দিনে খাবার জুটতো না, সন্তানাদিরে ভালো একটা কাপড় দিতে পারতেন না। আজকে আল্লাহ একটু ভালো ভাব করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন রে ভাই। এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যেতেন, আজকে মোটরসাইকেল কিনছেন, প্রাইভেট কিনছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমলের পরিবর্তন হয় নাই। আগে মুসলমান, এই জন্য আগে ছিল মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান ফাঁকা। আর একটা কথা বারবার আমি বলে যাই, আর একটা কথা বারবার বলে যায়, আগের যুগের মানুষ সত্য মিথ্যা বলতে না ভয়ে পাপ হবে, আর এখনকার মানুষ মিথ্যা বলে না, সত্য বলে না ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? বিপদ হবে। আগে মিথ্যা বলতো না মানুষ, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। কথা কয় না? এইভাবে চলতে দেয়া যায় না, এইভাবে চলাও সম্ভব নয়। কারণ এই দুনিয়ার মধ্যে গোলামি করব কার?
আরো জোরে বলেন কার? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলো আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান ওই দুজনের একজন বলতেছিলাম সবার মরণ আছে, জোরে বলেন ঠিক কিনা? এরে মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে বাবা। এর এক নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দেয়া, রাত শুরু করেছিল নামাজ দেয়া। এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ। আজকেও নামাজের ওয়াজ তো মুসলমানদের করা লাগতো না রে বাবা, এ তো কাফের বেঈমান অমুসলিমদের করার দরকার ছিল। আজকে কেন নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে? তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না। ও ভাই আমরা একটু লক্ষ্য করে শুনি। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বলেন সবাই যে নবীর ভালোবাসি, নবীর পক্ষে আছি গো, আল্লাহর গোলামি করতে চাই। এর আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলো মারহাবা। এখন নামাজি মানুষ দেখলেই চিনা যায়, নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে। ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি কয়জন মানুষ আপনারা ঈশার নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, হাতে গোনা হয়তো 60% উঠবে, মনে বিশ্বাস হয় না 40% উঠতে পারে। তাহলে ওয়াজ শুনে লাভ কি? আগে দরকার ছিল নামাজ, যেটা ফরজ আর হুকুম তালিম করলে নামাজ। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এখন কুফরি যদি করি, যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, ওয়াজ নসিহত শুনে লাভ কি? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আইরে বাবা, ওয়াজ নসিহত এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না, পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙের বক্তার ওয়াজ শুনতেছি, আলোচনা শুনতেছি। এ মুসলমান, দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করে দিছো, মৃত্যুবরণ করতে পারো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ পড়লা, তুমি নবীর প্রেমিক। এখন নবীর পক্ষেও থাকলা না, আল্লাহর পক্ষেও থাকলা না। মুসলমান বলে দাবি করো, রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি জাহিলি মৃত্যু হবে গো। ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে। কারণ আল্লাহর সঙ্গেও নাফরমানি করেছো, আল্লাহর পক্ষেও ছিল না, রাসূলের পক্ষেও ছিল না। তুমি মুসলমান নাকি হিন্দু, না খ্রিস্টান, নাকি বৌদ্ধ, তুমি মাওলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান অমান্য করে ফেললা। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা না বললে নাই। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও?
রহমতের নবী বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়। নবী বললেন, শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারো, জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানা তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন, যেতে চান? এ মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করে এরকম আলোচনা হয়। নবীর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে সময় পার হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে? আমার নবী কি ওয়াজ করছে আগে বলেন। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয়, বক্তার সুর কেমন ছিল, তাবারক দিছেনি, কোনো কিছু আনছনি। আর নবীর সাহাবীদের বিবিরা আগে জিগাইতো, রাসূলের কদম থেকে আসছেন, কি নিয়ামত নিয়ে আসছেন, রাসূল কি বলছে বলেন। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে কয়, স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন। কয় ডাকতে কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনার কাছে দুনিয়ার কোন সম্পদ চাই না, কোন অলংকার চাই না। আপনি আমাকে একটু সময় দিয়া দিবেন, একটু সময় আমারে দিবেন, আমি যেন সময় মতো ওক্তে মতো সালাতটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়া দিবেন। বিবি কেমন বিবি ছিল, আর আমাদের বিবিগুলো বলে আজকে একটা দিতে হবে, কাল কোটা দিতে হবে। আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করতো, স্বামীরে আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবেন। আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজ আসতেন, রাসূলুল্লাহর পিছে সালাত আসতেন, জামাতে, সুবহানাল্লাহ বলেন না, জামাতে নামাজের জন্য আসতেন। নবী সালাম ফিরায়া দেখতো আনসারী আসে, কিন্তু সালাম ফিরে আর আনসারীকে পাইতো না। নবী সাহাবীদের বলে, সাহাবীরা রে, আমার আনসারী তো দেখি না, সালাম ফিরায় চলে যায়, কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়েছে। আমার নবী কেমন নবী গো? নবী বলেন, আমি নিজেই খবর নিব, দেখব। নবীজি চলে গেলেন। ও মুসলমান শুনে নাও, সাহাবীর বাড়িতে গেলেন, একবার নয়, দুবার নয়, 3-3 সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় যাইয়া সালামের কোনো জবাব পাইলেন না। আনসারীর বাড়ি থেকে নবীজি একটু মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি দাঁড়াইয়া সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী জবাব দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম, এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, আমি আগে বলতে পারবো না। নবী বলে, চলো যাই। রওনা হয়ে গেলেন। বাড়িতে যাই আনসারী দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে খোলে, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? ডাকতে বলে, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি কি শোনাইতে চাও গো? আনসারী বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র 1 টুকরা কাপড়,
মাত্র একখানা পোশাক নবী গো। যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে নবী গো। আবার যখন আমি দূরে জামাতে যাই নামাজ আদায় করেন বাড়ি ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকি যায়, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড় পরিধান করে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য উত্তর দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে, এই পাবনার জমিনে এমন কোন ফকির নাই, মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো, এরপরও মসজিদে লোক নাই, বাড়িতে নামাজ নাই, সংসারে নামাজ নাই, এক একজনের 10টা 15টা কাপড় থাকতেও নামাজে যাই না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি আপনাদেরকে বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে, যাদের নামাজও লাগে না, শরীয়তের বিধানও মানে না, এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে। যার ভিতরে নামাজ নাই, শরীয়ত নাই, সে আবার কেমনে আলেম হয়, কেমনে বুজুর্গ হয়? এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আমাদের নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে হালালকে কোন ব্যক্তি হারাম বললে কাফের। সুতরাং কাফের আবার কিসের আমল, কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে? মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালালকে যদি কাফের বল, হালালকে যদি হারাম কয় সে কাফের, আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের। সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায়, এই মরার পথ ছেড়ে দিয়ে আয়, শরীয়তের পথে আয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি পাবনার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না কেন? আছে। প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। এরপরও আযান দিলে মসজিদে লোক নাই, বার ঘরের বিবি নামাজে নাই, বিকেল বেলা হইলে এমন অবস্থায় ছেলেরা ঘোরাঘুরি করে, মেয়েরা ঘোরাঘুরি করে, মসজিদে ইমাম সাহেব আর মুসল্লি 2-3 জন। আর এই যে শীতের মৌসুম আসলে তো অবস্থা খুব কাহিল, মসজিদগুলো খুব একাকার হয়ে যায়, এতিম হয়ে যায়। শীত যত পড়ে, ঠান্ডা যত পড়ে, মসজিদ তত এতিম হয়। জোরে বলেন ঠিক কি? মুসল্লিবিহীন হয়ে যায়। এই জন্য আমার বাবারা, এই নামাজের ওয়াজ তো আরে করার দরকার না। নামাজের ওয়াজ দরকার ছিল কাদের কাছে করার? অমুসলিমদের কাছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আজকে মুসল্লি, আমরা মুসলমান, এত মুসলমান, কিন্তু নামাজের প্রতি কেন যত্ন হচ্ছি না? কারণ কি? রাহমাতাল লিল আলামিন নামাজের জন্য শেষ তালিমটা দিছে, কত কষ্ট করে সাহাবীরা নামাজের জন্য তাগিদ দিছে। এমনকি আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনারা জানেন, হুজুর আটশির হুজুর বলছে কি জানেন? বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এই জাকের বেড়ায় না আছেন না, সত্যি কথা বলেন, বলছে না? উনি বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। তো এরপরেও যদি আপনারা নামাজ না পড়েন, মুরিদ হয়েই বা লাভ কি, পীর হয়েই বা লাভ কি? আমি আশ্চর্য হয়ে যাই যে নামাজের প্রতি এত অলসতা। অন্য জায়গা মাহফিলে বিশ্বাস করে এই কটা মানুষের চরমোনায় হতো, টুপিতে ভরে যেত, দেখতে কত সুন্দর দেখা যেত। আমি কদিন আগে মাহফিল করতে গেছি আপনার এই বরিশালে, প্রায় 50,000 লোক হয়েছে, আপনারা দেখছেন বরিশালে আপনার মঠবাড়িয়া। এত সব টুপি আর টুপি, মনে হয় লক্ষ লক্ষ মানুষ বসেছে, এতগুলো মানুষ মাথায় টুপি আছে 20 জনের। তার মানে সুন্নাত তরিকায় চলতেও রাজি নাই, আল্লাহর হুকুম মানতে রাজি নাই। কেন যেন একটা মানুষের ভিতরে একটা কি হয়ে গেল, এই মানুষগুলো হচ্ছে কি? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম গো, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল।
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান। আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু জোরে জোরে বলেন, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও রে মন, এই দুনিয়ার কেউ তোমার না রে। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পার করছো রে ভাই। আমি পিরাইটা মাহফিলে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন, কুমিল্লার জমিনে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে, কোনোদিন পারিশ্রমিক নেন নাই। দীর্ঘ 23 বছর পরে উনি ইন্তেকাল করার পর প্রায় 8 থেকে 10 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে, কবরটা ভেঙে গেছে পানিতে। এরপরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পচে নাই, কাফনের কাপড় তো দূরের কথা, গায়ের একটু গোস্তও পচে নাই রে মুসলমান। শুনে নাও এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, উনার ছেলেকে ডাক দে, সাংবাদিকরা জিগাইল, ভাই তোমার বাবা এমন কি আমল করতো? বললেন, দাদু আমার আব্বা জান এই পাশের এই মসজিদে দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। আমার আব্বা জান কোন জায়গার কেউ মুসল্লিদের দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম হতো, আমার আব্বা জান সেই বাড়িতে যে একটা ডিম খাইতো। যদি আব্বা জান মিলে মিশে বাড়ি থাকতো, দাওয়াত নিয়ে বলতো, বাবা আমার জন্য কিছু করো না, আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই, আমার সন্তানাদি অসহায়, তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই। সবচেয়ে বড় মজার বিষয়, আমি কলেজে পড়তাম তখন, ইন্টার ফার্স্ট ইয়ারে, একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে। আমার আব্বাজান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দে, খাবারের প্লেটটা টান দে হাত থেকে নিয়ে আনিছে, নিয়া বলছে, বাবা আজকে খানাটা তোমার দিয়ে দিব, তবে এটা নিলাম না, তোমাকে অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সালাত আদায় না করে কলেজে যাও, আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ছেলে ডাকতে বলে, ভাই সাংবাদিক ভাইরা শোনো, আল্লাহর কসম করে বলি, আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে দেখি না। আমার আব্বা জান যখন মানুষ ঘুমায় যেত,
দেখেছি গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত। আমার আব্বা জান বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো, আর চোখের পানি কেটে আমার আব্বা জানের দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো, আর কান্তার বলতো, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই। বলতেছে মুসলমান, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইমাম সাহেবের লাশ এই জমিনের মধ্যে পচে নাই, আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি রে মুসলমান। বাড়ি গাড়ি করে ফেলেছি, দুনিয়ার সম্পদ করে ফেলেছি। এই দুনিয়ার সম্পদ কিচ্ছু কাজে নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, দালান কোটা কিচ্ছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে শুইনা লও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আজকে পরের জমি ফাঁকি দাও, পরের হাতাল ঠেলে নাও, পরের সম্পদ লুট করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, কত বাড়ি গাড়ি বানায় ফেললা, দুনিয়ার সম্পদ করে ফেললা, মনে করছো এইগুলো তুমি কবরে নিয়ে যাবারে ভাই, এটা কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যাই, দুটি হাতে ধরে বলে যায়, এই দুনিয়ার চলচত্রি বাদ দাও, বাদ দিয়া মাওলার গোলামি করো, মাওলার গোলামি করো, আল্লাহর গোলামি করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করো মুসলমান। এই দুনিয়া থেকে যদি কষ্ট হয়, তোমার আমার কবরটা হবে বড় সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ ইমান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে। যেমন লেগেছিলেন আহমদুল আলমিন যখন কালেমার দাওয়াত দিতেছিল, তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। ও মুসলমান, আমি তোমাদের নবী। কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমানদের দলেরা। তাদের মধ্যে একজন ওলীদ নামে একজন বাটপার ছিল, কাফেরদের সরদার। যিনি কি করলেন, তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়ার মধ্যে পুতুল পূজনী হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ কয়জন? এই আস্তে কইবেন না, জোরে কইবেন। যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা একটু ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, হাবিবরে জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুসলমান কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই, আর সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং সবাই ফিরবো কার দিকে? জোরে বলেন, কার দিকে? আরো জোরে বলেন, মুখাপেক্ষী কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর মুখাপেক্ষী যদি হতে হয়, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আস্তে কইতেন নি। ওলীদ নামে ওই বাটপার একটা ভগবান বানাইয়া, একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর
জগতে গেছি গো, তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওদিকে আলোচনায় যাব, একটু ধৈর্য ধরো বাবা। যেটা বলতেছিলাম রে মুসলমান, এই ওলিদ একটা পুতুল বানাই নেন, কি দিয়া? স্বর্ণ দিয়া। গভীর রাত্রে ওলিদ শুয়ে আছে, পুতুল বলতেছে আব্দুল্লাহর মোটা মোহাম্মদ একটা কাজ্জাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম খোদা। আমারে যে দেবতা, আমারে যে পূজা করবে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওলিদের দেবতার মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমারে তোমরা খোদা মানো, আমার কাছে যা চাইবা তাই পাবা। ওলিদ রে, আমি তোমার খোদা, কথা বলতে পারি, কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না, সুতরাং ওই ধর্ম বাতিল। তোমার ধর্ম সঠিক, আমি তোমাদের ভগবান। আমারে সিজদা করলে, আমারে তোমরা পূজা করলে, আমি যদি খুশি হয়ে যায়, তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই, মুহাম্মাদের খোদা এর কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা কারোর লগে কথাও বলে না। সুতরাং মুহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে, তারাই বিপদগামী হয়ে যাবে। ওয়ালিদ কয়, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমা প্রচার করা শিখাইয়া দিব। উনি যে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আল্লাহ বলতে একজন আছে, এটা মানতে পারি না। আমার দেবতায় খোদা। এখন সবাইকে, বাড়ির সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেললাম। ও যুবক, শুধু পুতুনার বাড়ির মানুষ নয়, মহল্লার মানুষগুলো বানায় ফেললেন। এবার উনি এলহাম করলেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার ইবাদত করতে বলেন, এটা একটা মিথ্যাবাদী কাজ্জাব। আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কথা মানা যাবে না। আমি যেটা বলবো এটা তোমরা মানবা, আমি যেটা বলতে চাই সেটা তোমরা শুনবা। কি তোমরা কি ভগবানের সাথে কথা কইতে চাও? কইতে চাই। ভগবানের যার ইবাদত করবো তার লগে কথা না বললে মজা লাগে। তাকে আমার ভগবান যিনি, এই নিয়ে কথা কইতে পারবো। সবাই আসেন। বিশাল একটা সমাজ ডাক দিলেন, এরকম হাজার হাজার মানুষ আসছে। এখন ওলিদ বলতেছে, ভগবান তুমি একটু বলে দাও, তোমার পরিচয়টা বলে দাও, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভণ্ডামি করে এটাও বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ভগবান পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল। এরে পাট ও বলল, কালেমা লা ইলাহা নাই, কোন ইলাহ আল্লাহ ছাড়া। ওলিদ তো বলেছিল, ওরে কালেমা স্বীকার করবো, ওলিদরে স্বীকার করবো। এখন দেখি ও আল্লাহর কথা কয়। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাক্ষী দেয় দেবতার মধ্যে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জোরে বল আল্লাহু আকবার। এর সাক্ষী দেয়, সব লোকজন আশ্চর্য হয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ। আরে দেবতাও সাক্ষী দেয়, দেবতাও। ও মুসলমান শোনো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদ মনের দুঃখে পুতুলডারে একটা আসাদ ভেঙে ফেলছে। বেয়াদব, তুই মানুষকে ধোঁকা দিয়ে আমার এতদিন করে সম্মিলন করলাম, সব তো বিফলে চলে গেছে।
নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলেন, আমি একটা মেসেজ নিয়ে আইছি, সেই মেসেজটা হলো আপনারা শুনে রাখেন। আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত, সেই দাওয়াত হলো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানেন? কয় হ্যাঁ মানি। সবাই সাক্ষী দেন। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লোকজন কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। অলিদ পুতুলডারে চাইলা ফেলাই দিয়া ভাঙ্গা চুরা চলে গেছে। আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে। এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে, মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে এক আপনার ওই মুসলমান একজন জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাইতেছে। রাসূলকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে, হুজুর আমি একজন মুসলিম জিন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবী গো, আমি একজন মুসলিম জিন। বলে, তুমি কি চাই? তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি? হুজুর, একটু আগে যে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নবী গো সে আর কেউ নাই, সে আমি জিন পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম অলিদের বাড়ির সামনে দিয়া, দেখি দলে দলে মানুষ, ওই ভণ্ড জিন ভর করেছিল। অলিদের ভিতরে একজন অমুসলিম জিন, উনি ওই অলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ঈমান হরণ করে তাদের দেবতা পূজা বানাই ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করে ওর ভিতরে প্রবেশ করে থাকি। যখন অলিদ হাজার মানুষের সামনে, জনতার সামনে বলেছিল, হে পুতুল বলো মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। যখন বলেছিল আল্লাহ সম্পর্কে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি নিজ হাতে। কারণ আমি এই মানব জাতির আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি আদম নবীরে শুনতে বলেছি, আমার আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, সুতরাং সব নবী তো আপনার প্রশংসা, আপনার গুণগান গেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মান, এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। সুতরাং আপনি সত্য নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি তার প্রেরিত রাসূল। এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবারা একটু আগে বসেন, একটু জিকিরের তালে একটু আগে বসেন। সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগে চলে আসেন না বাবা। দুলিল্লাহ লা ইলাহা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর
জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আরো যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আর একটু সাউন্ড দেন না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মানুষকে ঠগাও কার জন্য এত মস্তানি করো রে বাবা একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো এই পৃথিবীর কেউ তোমার আপন নয় যাদের জন্য এত অন্যায় করলা কত অফিসে বইয়া সুদ খাইলা অফিসে বইয়া কত ঘুষ খাইলা আজকে একবার চিন্তা করে দেখো বিবিরে খুশি করার জন্য ছেলেরে খুশি করার জন্য প্রতিবেশীরে মুসলমান নিজেরা আপনজনদের সুখে রাখার জন্য কত হারাম উপার্জন করলা একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো কেউ তোমার নয় কেউ তোমার নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় রে ও মুসলমান শোনো মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় এই পৃথিবীর মধ্যে ও মুসলমান ঈসা ইবনে মরিয়াম এই মরিয়াম আলাইহিস সালাম ও দাদু ভাইরা শুনে নাও মরিয়াম আলাইহিস সালাম এই তার ছেলেকে ডাকতে বলে ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য রওনা হয়ে গেল আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে বাবা একটু লক্ষ্য করে শুনবেন আজরাইল এসে সালাম দেয় আসসালামু আলাইকুম মরিয়াম মরিয়াম ওয়ালাইকুম আসসালাম তুমি কে গো বলে আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য মরিয়াম ডাক দেখো আজরাইল একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্য একটু সময় আমার দাও এরপরে তুমি আমি আমার রূহটা বাইর করো আজরাইল ডাকতে বলে মরিয়াম সময় আমি দিতে পারবো না দেওয়া সম্ভব নয় কারণ রব্বে কারীম হুকুম দিয়েছে তোমার চলে যেতে হবে কয় আজরাইল রে একটু সময় আমারে দিয়ে দাও কয় না সম্ভব না ও যুবক কি করলেন মরিয়াম আলাইহিস সালাম আজরাইল তাহলে আমারে নিয়ে যাও অনেক লম্বা আলোচনা এই তিনটা বিষয় বলতে গেলে আমার সময় লাগবে অনেক আলোচনার মুসলমান এই জন্য এত লম্বা করা যাবে না মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন ঈসা আলাইহিস সালাম আসলেন ঘরে এসে দেখে মা দুঃখিনী শুয়ে আছে মনে করছে মা ঘুমাইছে ঈসা নবী ডাক দেয় না মা কষ্ট পাবে মার ঘুম ভেঙে যাবে আবার চিন্তা করে আমি যতদিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন ঘুমায় নাই যদি ঘুমায় থাকতো ঘরের মধ্যে পা দিলেই মা
মা জেগে উঠতো, আজকে কেন জাগলো না? যে দেখে ডাকতে বলে মা, দেখ মা আর দুনিয়ার মধ্যে না, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জনম দুঃখিনী মা। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে মা, দরদি মা, তুমি আমার এতিম বানাইছই লাগিলা। ঈসা নবী কান্দে মায়ের পাগল হইয়া। হঠাৎ চিন্তা করে আল্লাহ আমার মার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে একটু জানার দরকার। যেহেতু আমি একজন, আমার মা একজন নবীর মা, আমলদারি একজন আবেদ মহিলা, দেখি কি ব্যবহার করেছে। ডাকতে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছো জেতা দেবার মরাডারে জেতা বানানো, একবার হুকুম দাও, একবার সেই আল্লাহ আমাকে পাওয়ার দাও, আমি আমার মার সনে দূরে কথা বলতে চাই। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও, দৌড়ে যাও, ওই রুহটা পৌঁছাই দিছে। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মায়ের বুক অঙ্গ ভিতরে ঈসা নবীর মা জাগছে, জাগা পরে ডাকতে বলে মা গো, আপনার রুহটা কেমনে বাইর হয়েছে, আপনার জানটা কেমনে বাইরে হয়েছে একটু বলো। মা বলে বাবা ঈসা রে, তোর দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, এর চাইতে 1000 গুণ কষ্ট আমার হয়েছে। জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আল্লাহর নবী শোনো গো, আমি এসেছি। বলো আজরাইল আমার মা আর রুহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলো হুজুর আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রূহ আমি বাইর করি না, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহ, আল্লাহ ওয়ালাদের রূহ, যাদের জন্য জান্নাত ওয়াজিব, আর ঈমানদারদের জন্য, ঈমানদার যারা জান্নাতে যাবে, এদের রূহটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিক কাফেরদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানি করে পড়বে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ডাক দে আজরাইল রে, কেমন তুমি আমার মার রূহটা কেমনে বাইর করেছো বলো। হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা এমনি বাইর করেছি। ও মুসলমান শোনো, ঈসা নবীর মা ডাকতে বলে মারিয়াম আলাইহিস সালাম, বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যাই না, আমার দেহটার মধ্যে মনে হয় আমার গায়ের চামড়া আসলে চুলে নিয়ে গেছে জীবিত মানুষ, এর চাইতে কঠিন কষ্ট হয়েছে। মুসলমান, আর যাদের কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের মুসলমান গোসল করাইলা, দেখছো মানুষটা মৃত্যুর পরে, দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে, ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না। ডাকতে বলে আব্বাই, ও ইমাম সাহেব হুজুর, আব্বার চোখ দুটি বন্ধ করে দাও। বাবার চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। অনেকের কান, নাক দিয়া, মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, বাবা একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলো ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। দরদি বন্ধু, আমি বলতেছিলাম এই জন্য 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। ঠিক কিনা? এ তো মরণের কোনো আপটোডোয়াজ হয় না। মরণ তো মরণই নাই, এন্তেকাল করেছে, মরিয়ে গেছে মুসলমান যেটা বলেন না কেন, ওফাত গেছে। আবার কেউ কয় মুসলমান, এক একজন এক এক রকম কথা বলেন বাবা। মরণের কোনো আপটোডোয়াজ হয় না, কারণ এইটা দ্বারা কোনো মুসলমান, এটা চিরন্তর সত্য যে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু তাআলা আরো জোরে। কিয়ামত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে বলতে পারে হুজুর, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? অনেক হিন্দুদেরকে বশ্য করে দেয়, তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। তোরে বানাইতে আমার মাওলার সেকেন্ড লাগবে না, সময় লাগবে না, শুধু হুকুম দিবে হয়ে যাবি রে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান শুনে নাই, কবরে যেদিন শুয়ে দিবে গো, অনেক লম্বা আলোচনা, লম্বা করব না। কবরে যেদিন শুয়ে দিবে, সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। কোন ফেরেশতা আসবে? সবাই জানেন কবরে শুয়াইলে মানকারা নেকিরা আসে। 2 কেরামন কাতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যাওয়ার পর যখন আপনাকে কবরে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন, মুসলমান জানাজা পড়াইয়া দাফন করা হয়, সব আলেম ওলামা কয় তাড়াতাড়ি কবরটা সার, কারণ এখনই ফেরেশতা আইব। কোন ফেরেশতা আইব? শুনালাম, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান, ডাক দে বলবে, ও বান্দা ওঠো, ও মোখলেসুর রহমান বাঙালি লাফতে ওঠো, রুহুল আমিন সিদ্দিকী লাফতে ওঠো। উঠাইয়া বলবে, বান্দা তোমার রূহ দিয়েছিল আমার রব, আমার রব আমার আল্লাহ, তোমার রূহটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম। এই কেরামন কাতিবিন যা লিখে রাখছে বান্দা শুইনা নাও, এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম। 2টা কাগজ থাকবে মুসলমান, শুনে নাও শুনে নাও। 2টা কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এই নেকির কাগজটা যখন বান্দার হাতের মধ্যে দিয়া ডাকতে পারে, বাঙালি সব শোনো, এই না তুমি 80 বছর 50 বছর ওয়াজ নসিহত করছো, কোথায় কি করছো, কত আমল করছো, এই নাও তোমার আমল খানা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, মুসলমান এটা পরের হিসাব, কত দান ধ্যান করেছে, কত ভালো কাজ করেছে, সব যখন পাওয়া যাবে বান্দা ডাকতে বলবে, ও বান্দা দেখো না তুমি কত সুন্দর আমল করেছো 60 বছর পরে। বান্দা খুশি হয়ে যাবে, এটা তুমি লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এর মুসলমান শোনো, ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না, টিপসই দি চলবে না, ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো, লিখে দাও
লিখে দাও। ডাকতে বলবে ফেরেশতারে আমি লিখবো, আমার কাছে কলম নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তো বাবারে তোদের হাতে ধরে বলি, এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে মদে হাত দিস না। আঙ্গুল মোবারক হবে শাহাদাত, আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা কলম পাইলাম, কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বান্দা এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই পাপনার বাবারা রে, এই মুখের মধ্যে গাঁজা দিস না, মুখের মধ্যে মদ দিস না, মুখের মধ্যে বিড়ি টান দিস না। এই মুখ দিয়া গাঁজা মদ ছেড়ে দে। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না। এই মুখটারে পবিত্র রাখ। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে? লেখা হবে না। কালি যদি নষ্ট হয়ে যায় তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আর মুখের মধ্যে বিড়ি দিস না, তোদের পায়ে ধরে বলে যায় বাবা মুখের মধ্যে গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেন্সিডিল দিস না। এই মুখটারে পবিত্র রাখ। মুখ দিয়ে জিকির কর, মুখ দিয়ে কুরআন পড়, মুখ দিয়ে আল্লাহর জিকির কর। এই মুখ দিয়ে আমার মাওলার প্রশংসা কর। এই তোদের মুখটা পবিত্র রাখ, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। ও বান্দা যদি জান্নাতে যেতে চাস, নয়তো তোদের জন্য রেখেছে জাহান্নাম। আমার আল্লাহ বলে দাতানিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে। গাঁজাখোর মদখোরায় তোদের জন্য ব্যবস্থা আছে একটা জায়গা। আল্লাহ কয় সাতটা জাহান্নাম তোদের জন্য প্রস্তুতি করা আছে। জোরে বল আল্লাহু আকবার। আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে যখন ছিলাম নাভির সঙ্গে খাবারটা জোগাড় করে দিছে। মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াই দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবি, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে মিলাদ শরীফ পড়বি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, হাদিস পড়বি। সেই মুখটা দিয়ে আল্লাহ নাপাক পানি খাওয়ান নাই। কারণ আপনার মায়ের ওই নাভির সঙ্গে যে কুরক্ত, এটা আল্লাহ গালের মধ্যে অপবিত্র। এই অপবিত্র জিনিস কুরক্তটা যেটা, এইটা এই কুরক্তটা আপনাকে খাওয়াইছে নাভির সঙ্গে দিয়া। আল্লাহু আকবার বলেন না। একবার কি চিন্তা করছেন? আর দুনিয়ার মধ্যে আসা পর সেই মুখের মধ্যে, আরে হিন্দুদের তো যায় গালে মুখে মুহ আগুন দিয়ে পুড়ায়, আর আমার যুবকরা দেখা যায় ওই আপনার ওদের আগেই মুখে আগুন ধরায় দেয়, মরার আগেই মুখে আগুন। জোরে বলেন ঠিক কিনা? ওরা তো মরার পরে দেয় মুখে আগুন, মুসলমান দিচ্ছে মরার আগেই মুখে আগুন। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এটা গান গাইলাম কিছুদিন আগে। ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাত নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? গালটা বেঁকায় গেছে, দাঁত নাই, টান দেশে সুখটা নেই, এমন ভাবে টান দিচ্ছে মানে দেখলেই মেজাজ খারাপ। দাড়িগুলো পেকে গেছে। হারামখোর! পৃথিবীর মধ্যে রাগ করেন না। সবচেয়ে বড় কষ্ট এই জন্য বললাম, বড় কষ্ট বললাম যে মুখটা আপনাকে আগুন, জাহান্নামের আগুন। এই আগুনটা দয়া করে মুখে দিবেন না। আপনাদের পায়ে ধরে বলে যাই ছোট ভাই হিসেবে, আজ থেকে খাস তওবা করেন, আর মুখের ভিতর বিড়ি দেব না। কে কে রাজি আছেন একটু হাত তোলেন দি। আল্লাহ তুমি কবুল করে না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় তো নাই, আমার ওয়াজ দিছে কবরের মধ্যে, এই জন্য যাইতে পারতেছি না। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তব নিয়ে আলোচনা করি বেশি, কিন্তু সময় তো সংক্ষেপ। কারণ আমার দিছেই টাইম একটা কবরের মধ্যে, এর মধ্যে উঠতে পারতেছি না। কথা বুঝেন নি? এই জন্য আমি আরেকটা গান গাইতাম, কি কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জন্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না তোর যে হুশ, গর্জন মারিবে তোরে
রক্ষা পাবি না, হায় হায় হাতর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? গাদা মাতার যতই টানবি আইনি পাশের পানি পাবি, শান্তি পাবি না সেদিন, শান্তি পাবি না সেদিন, রক্ষা থাকবে না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খা তোরা, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আবার একদল জর্দা খায়, ওরা কয় হুজুর আমাকে তো ওগের কোন সবচেয়ে আরেক বড়া পড়ে, এত অনেক জর্দা খায় পানের মধ্যে। অধিকাংশ আলেমে এরে অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং এটা লাংসের ক্ষতি হয়, দেহের ক্ষতি হয়, গালে দুর্গন্ধ হয়। সুতরাং ছোট ছোট অন্যায় করতে করতে বিশাল বড় পাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন এই কথাগুলো জর্দাখোর যারা আছেন, পান খান দুঃখ নেই, পানের ভিতরে জর্দা পরিহার করেন। যেটা বলেন ঠিক কিনা? অনেক আলেম আছে ওয়াজ করে আর এত অনেক জর্দা গালেন, দা কি মজা পাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তবে নিশা করলে তিনটা উপকার হয়। কয়টা? কথা কন না, কয়টা কবনি? কয়টা উপকার হয়? তিনটা উপকার হয় যারা নিশা করে। কয়টা উপকার? তিনটা। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, ওই বাড়িতে চুরি হয় না। নাম্বার টু, মুসলমান কুকুরে কামড়ায় না। নাম্বার থ্রি, মরণটা সহজ হয়। তিনটা। নাম্বার ওয়ান, কারণ ওই দেখবেন যারা বেশি মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়। ওর হাতে থাকে লাঠি, লাঠি নিয়ে মাজা বেঁকা হয়ে যায়, লাঠি বড় দিয়ে টুকটুক করে হাঁটে। বলেন যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়? কথা কয় না কেন? যার কাছে লাঠি থাকে ভয় আছে না? বাড়ি বেনে গেলি পারে। যার হাতে লাঠি থাকে তারা কুকুরে কামড়াতে পারে? ভয় পায়, কয় কাজ যাবো না। দুই নাম্বার, ওই বাড়ি চুরি হয় না যারা রাত্রে হাপিন কাশি চোরে কয় বাড়ি চুরি করা যাবে না, কারণ জাগিয়ে আছে। জোরে কন ঠিক কিনা? কথা কয় না কেন? যে বাড়ি জেগে থাকে বাড়ি চোর যায়। জোরে কন চোর যায়? আমার তো হাসির ওয়াজ না রে বাবা, কান্নার ওয়াজ দিছে, এই জন্যই তো জাতি পারছি না, তবু একটু টাচ দিছে। অনেক যুবক আছে এই জন্য বলে যায়। দেখবেন যে বাড়ি মানুষ জেগে আছে ওই বাড়ির মানুষগুলো, ওই বাড়ি চুরি হয় না, কাশতে কাশতে ঘুম হয় না। নাম্বার থ্রি, মরণটা ওর গলায় বাইতে গেছে, মরা শেষ। তোদের পায়ে ধরে বলি মাদক সেবন আজ থেকে দূরে। তোদের পায়ে ধরে বলি ও যুবক, তোদের পায়ে ধরে বলি আজ থেকে বিড়ি সিগারেট মাদক সেবনকে না বলি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ আমরা আর মাদক সেবন করব না। আজ থেকে আর ইয়াবা, ফেনসিডিল, বিড়ি সিগারেট এগুলো আমরা ধূমপান আমরা করব না। সবাই রাজি আছেন তো? আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না, আবার ভুলে গেলে আমি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অনুরোধ করবো, আব্বা তোদের পায়ে ধরে বলে যাই, ছোট ভাই হিসেবে এগুলো করে কি হবে আব্বা? পরিত্যাগ কর, পরিত্যাগ কর, শান্তি পাবি। জোরে বলেন ঠিক কিনা? নামাজে গেলে দুর্গন্ধ, এমন গন্ধ সেই ছড়ায়, আর ইমাম সাহেবের ইমামতি মুসল্লি ছুটে যায়। সব মুসল্লি তো দূরের কথা, ইমামের ইমামতি ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এ মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম দরদি বন্ধু শোনো। দুই নাম্বার বিপদ হলো কবর। বান্দা দেখতে বলবেন লিখে দাও, লিখে দাও। মনে আসেনি বাবা? কথা বলেন মনে আছে? বান্দা সেকেন্ডের মধ্যে লিখে দিবে, বলবে বান্দা কলম আর কালি পেয়েছিলাম, এই পর্যন্ত রেখে গেছিলাম। জোরে বলেন ঠিক কিনা? কলমও পাইছি, কালিও পাইছি। কথা কয় না কেন? কথা বলেন, কথা বলেন। বান্দা বলবে আমি লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে। মুসলমান, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে। খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার বান্দা আর একটা কাপড়ের
পিছনের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও, হাতের মধ্যে দিবে, বল বান্দাই নাও। এই 40 বছর কত জায়গা জিনা করেছো, কত জায়গা তুমি মাদক সেবন করেছো, কোথায় বেগানা মহিলা নিয়ে নাচানাচি করেছো, কোথায় তুমি শালিরে নিয়ে ভাগে গেছো, কোথায় তুমি বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করছো, সিনেমা দেখছো, গান বাজনা দেখছো। বান্দা বান্দা চিৎকার বের বলবে আল্লাহর ফেরেশতা রে, আমি এগুলো করি না, আমি এগুলো অন্যায় করি না, আমারে তুমি মাফ করে দাও, আমি এগুলো করি না। এই ভিডিও প্লের সামনে হাজির করা হবে মুসলমান, কত সেকেন্ড, কত মিনিট, কোন মাস, কোন মাস, কোন তারিখ, কোন বছর সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে, তোমার সাক্ষী ছিল কে দেখো, তখন লজ্জায় মাথা নত হয়ে যাবে, চিৎকার মেরে কাঁদবে, ডান দিক থেকে মাটি থেকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে হাড্ডি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে রে বান্দা, এত জোরে চাপ দিবে এমন কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাই তো গো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। বাবা কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনার আব্বা আমার কবরের পাশে যাইয়া একটা গরু বানবেন, গরু বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা দর করে চোখের পানি ছেড়ে দিছে, টালু মালু তাকাইবে, ও মুসলমান রশি ছিঁড়ার জন্য দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, আপনি বুঝতে পারবেন কবরে আযাব হয়। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব, অন্য প্রাণীরা বোঝে ওই কবরের যে আযাব। মুসলমান শোনো, এমন সময় নোমান ফেরেশতা এমন এক একটা মুসলমান গর্জন মারবে, মাটি নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে, জোর করে তারে লেখানো হবে। এবারে লেখাপড়া ডাকতে বলো গুড বাই, আমি বিদায়। রুহুল আমিন সাহেব 40 বছর 50 বছর হায়াত পাইয়া নাফরমানি করছো, আল্লাহর জাহান্নামে যাবা। মুসলমান যদি নেক আমল হয় এটা আপনার লোটায় থাকবে উপরে, যদি বদ আমল হয় এটা থাকবে উপরে বেশি হলে। এবার মুসলমান বিদায় নেওয়ার পর কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নোমান ফেরেশতা লেখা থুইয়া তোমার হাত দিয়ে লেখাইয়া বলবে আমি গুড বাই, বিদায়। তোর হিসাব, তোর জাহান্নাম জান্নাতের ফয়সালা এটা আল্লাহ দিব, ফেরেশতা এসে তোর হিসাব দেখবে। এবার আইয়া দেখবে অবস্থা খারাপ, দেখবে কি খারাপ। জাহাঙ্গীর ভাই মেয়েদের সাথে আলাপ করেন, বিশেষ করে দেখবে কি আমলখানা দেখেই তখন জাহান্নামী হইলে জান্নাতের জাহান্নামের দরজাগুলো খুলে দেবে, কবর পর্যন্ত আবাদান আবাদান চিরস্থায়ী। ও মুসলমান শোন, কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল রাত আর দিন নাই, কবরে শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, তোর কবর পর্যন্ত জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, সাপ বিচ্ছু এগুলো তোর কবর পর্যন্ত আসবে, গোরা জাপ হবে। আবার যারা জান্নাতি হবে, জান্নাতে আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুমিনিন, আর মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ খুলে রাখছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জান্নাতে কিডা কিডা যেতে চান? এত দূর দেরি হয় কেন, যেতে চান? একটু জোরে বলো, যেতে চাই কি চাই না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এ মুমিন ভাইয়ের 8টা জান্নাতের সংবাদ দিছে, একটু জোরে জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
শুইল পাশে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। গজলটা মুখস্থ করেন, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলো না জালালাতিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আরো জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। বাজান ২ নাম্বার বিপদ কবর। যার যার লেখা মরা পরে মনে হচ্ছে বাইসি, অনেকে কয় মরে গেলি বাঁচতাম, বাঁচাবে না তোর একদম হাতকে লাঠি দিয়া পিটাইয়া পাতা সাল তুই ফেলবে, যেটা বলে ঠিক কিনা। অনেকে কয় না মরে গেলি বাঁচতাম। আরে মরার পরে যে কি আছে না বলছস নি রে। মরার আগে গুনাহ মাফ করে মর, জোরে বলেন ঠিক কিনা। মরার আগে কি 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 আমল করছস? মরতে চাস? কি আমল করছি? এই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যে মরা ২ নাম্বার বিপদ হলো কবর, ৩ নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, সেদিন মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে। মানুষগুলো ইয়া সালিম নিরাপত্তা দাও। সেদিন মানুষগুলো দৌড়াবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এ মুসলমান শোনো, ওদিন ভয়ঙ্কর অবস্থা। সেদিন সবাই নাফসি নাফসি করবে, আর দৌড়াইবে দৌড়াইবে। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। এই প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, ৩ নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এই 3টা বিপদ যেন আল্লাহ আমাদেরকে দয়া করে জোরে বলুন আমিন। যেহেতু আমিও আপনাদের আর সময় দিব না, আমি বগুড়া যাব মাহফিল, এখান থেকে বগুড়া যে মাহফিল ধরবো। এখন বড় কষ্টের মধ্যে আছি, জেলা বগুড়া, এই জন্য বড় টেনশনের মধ্যে আছি। আলোচনা 3টা বিষয় ছিল, আলোচনা করতে পারি নাই। তবে একটা কথা বলি, সূরা তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? এ জোরে বলেন কয় নাম্বার আয়াত? যারা কোরআন শরীফ আছে দেখেন না, সূরা তাওবা কয় নাম্বার? এ জোরে বলেন কয় নাম্বার? দ্রুত উনি আস্তে আস্তে 2-4টা কথা বলবো শুধু। এরপরে সূরা তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, খুলেন কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ খোলেন, দেখেন মনে শরীফ দেখেন, কাজে লাগবে, কাজে লাগবে আপনাদেরকে। এই অনেক অনেক দলিল আমি দিতে পারি নাই, কারণ আমি তো বাস্তব দিকে আলোচনা যেতে পারি নাই, কারণ আলোচনা আমার মুখ্য বিষয় আমি যেতে পারি না। এই জন্য সূরা তাওবা 6 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম আপনি বসতে দিবেন। যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? এই আলেম উলামা দেখেন না আপনি। তো আজকে আমাদের দেশের অবস্থা ভালো না। আমি আলেমদেরকে বলবো, আপনারা যা শুরু করতেছেন, এই মাজার ভাঙ্গা, বোমা মারা, মসজিদ ভাঙতেছেন, মসজিদে আগুন দিতেছেন, মন্দির পাহারা দিচ্ছেন, এগুলো বন্ধ করতে হবে। ঐক্যের স্বার্থে যদি কোনো বেদাতি কাজ হয়, যদি কোনো অন্যায় হয়, আমরা এক জায়গায় বসে সমঝোতায় আসতে হবে। আমরা এটা বাদ দিব, প্রয়োজন আমরাও বেদাতের পক্ষে না, কবর পূজারীর পক্ষে না, মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। কিন্তু আপনারা যে যা শুরু করেছেন, আজকে মুসলিমেরা হাতে তালি দিচ্ছে, মুসলমানদের শত্রু ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুসলমানদের শত্রু, এরা আমাদের বন্ধু না, ওরা আমাদের এটা দেখে উপহাস করে। আমরা মুসলমান জাতি থেকে আমার রাখির রাহমাতুল আলামিনের সাহাবীদের কারা হত্যা করেছে, নবীদেরকে কারা হত্যা করেছে? এই মুনাফিক মুসলমান। আল্লাহ কমিনান নাস, না শব্দের অর্থ মানুষ। আল্লাহ কি কমিনান নাস? মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস
বিশ্বাস স্থাপন করছে মা কুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব ওই মুনাফিক আছে, মুনাফিকগুলো কিছু মুনাফিক আজকে মন্দির পাহারা দেয়, তারা মাজার ভাঙতেছে। কিছু মুনাফিক আছে যারা মসজিদে আগুন দিতেছে, কিছু মুনাফিক আছে যারা মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করে। আমি তাদের অনুরোধ করব, সুতরাং আসেন ঐক্যবদ্ধ হই, আপনার সংশোধন হয়, আমরা ভাইয়ে ভাইয়ে মিশে কোনটা বাতিল, কোনটা ধরা যাবে না, কোনটা করা যাবে না, এগুলো এক জায়গায় বসে সমঝোতায় আসি। আমরা কাদা ছিঁড়াছিঁড়ি করলে অমুসলিমেরা সুযোগ পাবে, অমুসলিমেরা আমাদেরকে আঘাত করবে, ওরা আমাদের শত্রু, আমাদের বন্ধু না। সুতরাং আপনাদের পায়ে ধরে বলে যাই, এগুলো কাদা ছিঁড়াছিঁড়ি বন্ধ করেন। আসেন আমরা ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। জোরে বলেন ঠিক কিনা?